এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বে একটি নাম আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়স, রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল 2026-এ বোলারদের উপর যেভাবে তাণ্ডব চালাছে তা দেখে সবারই চোখ কপালে উঠে যাচ্ছে। 9 ম্যাচে এখন পর্যন্ত 400 রান করেছে, তবে গতকালকে মাত্র 4 রান করে আউট হয়ে যায়, অর্থাৎ সব মিলিয়ে 404 রান। তার স্ট্রাইক রেট 238, একটা সেঞ্চুরিও রয়েছে যেটা 36 বলে। 12টা বিশাল সিক্সে এই সেঞ্চুরিটি করেছিল। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি সিক্সের রেকর্ডও এখন এই বৈভব সূর্যবংশীর। কেউ যদি বলে তাহলে আমরা আরও একটা রেকর্ড দেখতে পারি যেটা বৈভব সূর্যবংশীর, সেটা হচ্ছে ফাস্টেস্ট 400 রান ইন আইপিএল হিস্টোরি, মাত্র 167 বলে। অর্থাৎ মাত্র 400 রান করেছে মাত্র 167 বলে। এই ভিডিওতে আমরা দেখব এই 15 বছরের ছেলেটা কিভাবে ক্রিকেটের ইতিহাস বদলে দিচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন অনেকে বলছে এই ছেলেই হবে পরের সচিন টেন্ডুলকার। তো চলুন বিস্তারিত শুরু করে। বৈভব সূর্যবংশীর জন্ম 27 মার্চ 2011 বিহারের সমস্তিপুরে। 12 বছর বয়সে রঞ্জি ট্রফি ডেবিউ হয়। 13 বছরে আইপিএলে কন্ট্যাক্ট হয় এবং 14 বছরে আইপিএলে ডেবিউ করে প্রথম বলেই 6 মেরেছিল। 2025 সালের 14 বছরে 35 বলে সেঞ্চুরি করে টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট বয়সে সেঞ্চুরিয়ান হয়ে যায়। এবার 2026-এ সে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে, এমনকি ফাইনালেও সে 175 রান করেছিল। এই ছেলেটার ট্যালেন্ট কিন্তু সাধারণ নয়, এটা এক্সেপশনাল। আমরা যদি দেখি তাহলে চলতি 2026 আইপিএলে এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে বৈভব, সেখানে আমরা দেখতে পাচ্ছি সানরাইজার্সের বিরুদ্ধে 37 বলে 103 রান করে সে অপরাজিত থাকে। এই ইনিংসটাতে সে 12টি ছক্কা মারে। এরপরে আরসিবির সাথে 26 বলে 78 রান করে, সেখানেও সে 7টি 6 মারে। সিএসকের সাথে 17 বলে 52 রান করে। পাঞ্জাব কিংসের সাথে 16 বলে 43 রান করে। অর্থাৎ পাওয়ার প্লে একাই ম্যাচ শেষ করে দেয়। বোলাররা যখন বল করে মনে হয় যেন নেটে প্র্যাকটিস করছে। বুমরা, স্টার্ক, এমনকি হার্শাল কেউই রেহাই পাচ্ছে না তার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে। এবার আসল প্রশ্নে আসি, কেন সবাই সচিন টেন্ডুলকারের সাথে তার তুলনা করছে? প্রথমত বয়স, সচিন 16 বছরে টেস্ট ডেবিউ করেছিল। বৈভব 14-15 বছর বয়সে আইপিএলে ইতিহাস গড়ছে, অর্থাৎ দুজনেই এখন অসম্ভব প্রতিভা নিয়ে এসেছে। আর দ্বিতীয়ত হচ্ছে মানসিকতা। সচিন যেমন বলতেন ক্রিকেট আমার ধর্ম, বৈভবের খেলায় সেই একই আগ্রাসন আর ফোকাস দেখা যায়। চাপের মধ্যেও সে হাসি মুখে ব্যাট চালায়। এমনকি তার এই বিধ্বংসী ব্যাটিং দেখে সচিন নিজেই বলেছে, আমিও তার বয়সে এমন ক্রিকেট খেলতে পারিনি। বৈভব সূর্যবংশীকে এখনই দাবি উঠছে ভারতীয় জাতীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য। এমনকি আমরা দেখেছি সুরেশ রায়না থেকে শুরু করে, তারপরে আরও আপনার রবি শাস্ত্রী থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি থেকে, তারা সকলেই এই মুহূর্তে বৈভব সূর্যবংশীর প্রশংসা করছে। এবং 2027 যে বিশ্বকাপ, এই বিশ্বকাপেই তারা সকলেই বৈভব সূর্যবংশীকে জাতীয় দলের হয়ে খেলতে দেখতে চায়। আরও এক ধাপ বাড়িয়েতে রিকি পন্টিং উল্লেখ করেছে এই বৈভব সূর্যবংশী ভবিষ্যতে লারা, রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি সকলের রেকর্ড ভেঙে দেবে। আমরা সকলেই জানি টেস্টে এক ইনিংসে ব্রায়ান লারার 400 রান আছে। ওয়ানডেতে বিরাট কোহলির সর্বোচ্চ সেঞ্চুরি আছে। এমনকি ওয়ানডে টি-20 মিলিয়ে সচিন টেন্ডুলকারের সবথেকে বেশি রান আছে, 100টি সেঞ্চুরি আছে। রিকি পন্টিং ওয়ানডে ক্রিকেটের অন্যতম স্বীকৃত একজন সেরা ব্যাটসম্যান। অর্থাৎ সব মিলিয়ে আমরা যদি দেখি তাহলে বৈভব সূর্যবংশীর ভিতরে সমস্ত ক্রিকেটারের গুণাবলী যেন মহান আল্লাহ পাক তাকে দিয়েছে। পাকিস্তানের একজন ধারাভাষ্যকার উল্লেখ করেছিলেন, বৈভব সূর্যবংশী অবশ্যই এআই প্রযুক্তি সম্পন্ন ব্যাট নিয়ে মাঠে নামে এবং যে কারণে সে এভাবে কোনো ধরনের শক্তি প্রয়োগ করা ছাড়াই অবলীলায় সে 6 মারতে পারে। এর পরপরই বৈভব সূর্যবংশী ঠান্ডা মাথায় পাকিস্তানের ওই ধারাভাষ্যকারকে সে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। বৈভব উল্লেখ করেছে যে হ্যাঁ, আমার এআই লাগানো ব্যাট দিয়েই আমি ব্যাটিং করি, তবে এই এআই চিপটা দুনিয়ার কোনো এআই চিপ বা দুনিয়ার কোনো এআই প্রযুক্তি এখানে আমার এই ব্যাটিংয়ে চিপ বসায়নি। এটা স্বয়ং মহান সৃষ্টিকর্তা ঈশ্বর
মহান আল্লাহ পাক তিনি এই চিপ লাগিয়ে দিয়েছে, তিনি এই এআই প্রযুক্তি আমার ব্যাটে সেট করে দিয়েছে। এভাবে বৈভব সূর্যবংশী অনন্য এক আরও উচ্চতায় উঠে গেল এ ধরনের অসাধারণ যৌক্তিকতা বা লজিক্যাল স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে। বৈভব সূর্যবংশীর ভিতরে সকলেই ভবিষ্যৎ শচীন দেখতে পাচ্ছে, শুধু তা নয়, ভবিষ্যৎ লারাকে দেখতে পাচ্ছে, ভবিষ্যৎ রিকি পন্টিং, ভবিষ্যৎ বিরাট কোহলিকে দেখতে পাচ্ছে। এমনকি ইতিমধ্যে সে যেভাবে ছুটছে তাতে তো ক্রিস গেইলের রেকর্ডটিও হয়তো সামনের বছরে ভেঙে দেবে। ক্রিস গেইলকে টি-20 ক্রিকেটের রাজা বলা হয়, শুধু রাজাই না, সে মহারাজা, কিং। সেই টি-20 ক্রিকেটের টি-20 ফরম্যাটের এই ক্রিস গেইলের সব থেকে কম বলের যে রেকর্ড 400 রানের, সেটাও এই মুহূর্তে ভেঙে দিয়েছে বৈভব সূর্যবংশী। টি-20 ফরম্যাটে 22টি সেঞ্চুরি করে ক্রিস গেইল এখন সবার উপরে আছে, কিন্তু বৈভব সূর্যবংশী হয়তোবা আর কয়েক বছরের ভিতরেই ক্রিস গেইলের সে রেকর্ড ভেঙে দেবে বলে সকলেই মনে করে। তৃতীয়ত, আমরা যদি দেখি তাহলে রেকর্ড ভাঙার ক্ষমতা শচীন যেমন সব ফরম্যাটে রেকর্ডের পাহাড় গড়েছে, বৈভব সূর্যবংশী ইতিমধ্যে টি-20তেও একের পর এক রেকর্ড ভাঙা শুরু করে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ছেলের পিওর ট্যালেন্ট, হ্যান্ড আই কোঅর্ডিনেশন তার অসাধারণ। বল দেখার আগেই পজিশন নিয়ে ফেলে, পাওয়ার এবং টাইমিং দুটোই আছে। এটা শুধু টি-20 এর জন্যই নয়, ভবিষ্যতে টেস্ট ক্রিকেটেও সে অভিযোজিত হতে পারবে এবং সকলেই মনে করে যে টেস্ট ক্রিকেটেও সে ভালো কিছু করবে। তবে সাবধান, তুলনা করা সাহস, কিন্তু শচীনের মতন ক্যারিয়ার গড়া অনেক কঠিন। চোট, প্রেশার, এক্সপেকটেশন এসব সামলাতে হয়। বিসিসিআইকে উচিত তার যত্ন নেওয়া এবং এখনই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বিরাট কোহলি আছে, রোহিত শর্মা আছে, এমনকি আপনার সূর্যকুমার যাদব আছে, তাদের সাথে মিশার, তাদের সাথে থাকার সুযোগ করে দিতে হবে এবং তাদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করে নেওয়ার মাধ্যমে নিজেকে আরও এক্সপিরিয়েন্স করার সুযোগ দিতে হবে। যদি বৈভব সূর্যবংশীকে এখনই জাতীয় দলে নেওয়া হয়, তাহলে সকলেই মনে করে বৈভব সূর্যবংশী অন্তত বিরাট কোহলির সান্নিধ্যে এসে তার থেকে কিভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে হয়, আবার কিভাবে নিজের ফিটনেস ধরে রাখতে হয়, সব মিলে তার অনেক কিছু বাস্তবতা শিকার প্রয়োজন আছে। তাই এখনই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু যদি এই লেভেল ধরে রাখতে পারে বৈভব সূর্যবংশী, তাহলে 2030-এর ভারতীয় দলের পূর্বেই আমরা যদি মনে করি, তাহলে মূল স্তম্ভ হয়ে দাঁড়াবে এই বৈভব সূর্যবংশী। কেননা 2030-এর আগেই হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা সকলেই বিদায় নিয়ে নেবে। তখন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভাবান এবং অন্যতম হাইপে থাকা ক্রিকেটার হবে এই বৈভব সূর্যবংশী। এখন যেমন আমরা সকলেই বিরাট কোহলির খেলা দেখার জন্য চলে আসি, ভারতের ম্যাচ যেদিন হয়, রোহিত শর্মার ম্যাচ দেখার জন্য আমরা সামনে বসি, তখন আমরা আর এদেরকে পাবো না, কিন্তু তখন তাদের স্বাদটা অন্তত আমরা বৈভব সূর্যবংশীর মাধ্যমে মেটাতে পারবো। এই বৈভব সূর্যবংশীকে এখনই সময় দলে সুযোগ দিতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বৈভব সূর্যবংশী কি সত্যি পারবে ভবিষ্যতে শচীন এমনকি বিরাট কোহলির রেকর্ড ভেঙে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আর তথ্যটি ইনফরমেটিভ মনে হলে আপনারা লাইক, কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।